ওয়েদার তো বেশ ভালোই রয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে। গুড মর্নিং এভরিওয়ান, আই হোপ ইউ অল গাইজ আর ভেরি ওয়েল অ্যান্ড হেলদি। তো এর আগের ব্লগে তো তোমরা দেখলে যে আমরা গিয়েছিলাম মৌসুমীদের বাড়ি, মানে কি দ্য বং সোলমেটসের বাড়ি। ও অ্যাকচুয়ালি হিরিয়ানের গিয়ে বার্থডে ছিল ওই দিন, তাই জন্য আমি আর মিষ্টি দুজনে গিয়েছিলাম। তো আমরা যেখানে থাকতাম তার ঠিক সামনেই ওনারা থাকেন। আগে গিয়ে ব্যালকনিতে দাঁড়ালে প্রত্যেকদিন হিরিয়ানকে দেখতে পেতাম, এখন তো আর দেখা যাবে না, ব্লগেই দেখতে হবে। মৌসুমীদিরা কি একটা নতুন ক্যাফে ওপেনিং করছে। আজকে হলো গিয়ে 6 অক্টোবর, আর আজকে রয়েছে মৌসুমীদিদের ক্যাফের গ্র্যান্ড ওপেনিং। মৌসুমীদি অনেক করে বলেছিল যাওয়ার জন্য, তো ভাবলাম যে আজকে যাবো। আজকে যেহেতু ছুটিও রয়েছে আমার, ওনাদের ক্যাফের ওপেনিং কি 12টার মধ্যে হয়ে যাবে হয়তো, বাট আমরা একটু লেট করে যাব। আর মিষ্টি রাইনটা পুজো করছে, পুজো কমপ্লিট হয়ে গেল প্রায়। তারপরে আমরা বেরোবো, খাওয়া দাওয়া করে কিছু একটু স্ন্যাক্স করবো, তারপর বেরোবো। কয়েকদিন ধরে গিয়ে খুব টেনশনের মধ্যে ছিলাম আর খুব চাপেই ছিলাম। যাই হোক, এখন খাবার নিয়ে চলে এসছেন ম্যাম। তো খাবারের ব্রেকফাস্টে রয়েছে এই যে ছোলা আর যে মুগ ভেজানো, আর তার মধ্যে রয়েছে আমার সকালবেলা যে খালি পেটে দিলাম। হ্যাঁ, সকালবেলা অলরেডি আমি খেয়ে নিয়েছি চা বিস্কিট, আর একটু পরে মুড়ি খাবো। এই কয়েকদিন গিয়ে ফ্ল্যাট চেঞ্জ করা নিয়ে খুবই গিয়ে টেনশনের মধ্যে ছিলাম, আর খুব ব্যস্ততার মধ্যেই ছিলাম। খুব ব্যস্ততার মধ্যেই ছিলাম, তো সেরকম কিছু কেনাকাটাও করা হয়নি, কোনো গিফটও নেওয়া হয়নি ক্যাফের জন্য। জানি না সকালবেলা কোথা থেকে মাথায় বুদ্ধি এলো, অর্ডার করেছিল কোথা থেকে কি জোগাড় করেছে জানি না। এমনিতে তো ওয়ান ডে তো ডেলিভারি দেয় না কোনো জিনিসের। সো আমি এইটা অ্যারেঞ্জ করতে পেরেছি ক্যাফের জন্য। আমার মনে হয় কোনো একটা স্ট্যান্ড রাখলে ভালো লাগবে, এরকম ক্যান্ডেলের মতো দেখতে। সেটা 6 পিস রয়েছে এখানে। 6 পিস ক্যান্ডেল অর্ডার দিয়েছিল, চলে এসেছে। এটা ব্যাটারিতে চলে, সিম্পলের মধ্যে মোটামুটি ঠিকঠাক লাগলো আমার। ব্রেকফাস্ট করলাম, আর তারপরে কিছু কাজ ছিল, ব্লগ এডিট করার ছিল, সেটা করতে করতে গিয়ে বেজে গেছে এখন 1:30 মতো। যাচ্ছি এখন মৌসুমীদির ক্যাফেতে। আমরা তো নতুন জায়গায় একটা শিফট হয়েছি, সেখানে এখনও গোছাগুছি কিছুই কমপ্লিট হয়নি। 2 দিন হয়েছে যে আমরা এখানে শিফট হয়েছি, সব এলোমেলো হয়ে আছে পুরো বাড়ি। এর মধ্যেই আবার সেখানে যেতেই হবে। আজকে বাড়িতে থাকলে হয়তো কিছু গোছাগুছি করা হতো, আর ওখান থেকে আসার পর কালকে ওর অফিস আছে, তারপর হয়তো পরশু আমরা যাবো বাড়ি। যেহেতু পুজো চলে আসছে, অষ্টমীতে আমাদের যেহেতু বাড়িতে থাকার কথা, কিছু করার নেই। চলো, আর মৌসুমীদি অনেকবার করে বলেছে যে আসতেই হবে, চেষ্টা করো, দেখো। তো যাই হোক, আজকে সানডেও পড়ে গেছে আমাদের। গাড়িটা নিয়ে বেরোতাম, বাট আজকে বেরোতে ইচ্ছা করছে না, নিজের গাড়িটা নিয়ে, তাই বলে বুক করলাম। বাইরে বৃষ্টিও হচ্ছে খুব, মোটামুটি একটু আগে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি যেহেতু কমেছে। দুজনে এখন রয়েছে লিফটের মধ্যে। এই হলো গিয়ে আজকে দুজনের আউটফিট। এই লিফট একটু পুরোনো স্টাইলের শাটার দেওয়া। পুজোর পরে আই থিঙ্ক ওর লাইসেন্সটা বেরিয়ে যাবে, তাই না? পুজোর পরে বেরোবো। আজকে বেশ বাইরের ওয়েদার তো বেশ ভালোই রয়েছে, হালকা হালকা বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, সেরকম খুব একটা গরম নেই বাইরেও। বৃষ্টি পড়ছে, হ্যাঁ, পুজোতে বৃষ্টি হবে ভালো। পুরো পঞ্চমী থেকে দশমী পর্যন্ত ভালোই বৃষ্টি। এবার পুজোর সময় আমাদের বাড়িতেই কাটবে, সেরকম কোনো প্ল্যান নেই এবার কোথাও যাওয়ার। এবার বাড়িঘর উলুট পুলুট, মাথাও উলুট পুলুট হয়ে রয়েছে। তোমরা চাইলে মৌসুমীদের ক্যাফে ভিজিট করতে পারো, আর অ্যাড্রেসটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, স্ক্রিনে আছে, তোমরা চেক আউট করে নিতে পারো। এখন রয়েছি আমরা ক্যাফে আড্ডার সামনে রয়েছে আজকে। আমরা ভাবলাম হয়তো চলে গেছে হয়তো, বাট রয়েছে। হাই, চলে গেছে, অনেকটা লেট আসছো তুমি। কখন এসছো? হ্যাঁ, এখন এটা কি করছো তুমি? খেলতে পারো এটা? তাহলে একটু পরে বসে খেলবো আমরা, ঠিক আছে? চলে এসেছি আমরা মৌসুমীদের ক্যাফেতে। ইনি হচ্ছেন মৌসুমীদের শাশুড়ি মা। আসতে না আসতেই ওনারা ওনাদের ক্যাফের শুভ কাজটা সেরে দিলেন। তো এখানে ফিতে কাটা সেরেমানিটা হয়ে গেল, আর এদিকে লোকজন আসতেও শুরু করে দিয়েছে, আর খাওয়ার যা যা আজকের জন্য আইটেম রেখেছে সেগুলোর প্রিপারেশনও শুরু হয়ে গেছে দেওয়া। তো আমরা কি অর্ডার করেছিলাম তোমাদেরকে দেখাবো, তার আগে দেখিয়ে দিই এই ক্যাফেটার সাজানো গোছানো। তো এখনও সাজানো গোছানো কমপ্লিট হয়নি। মৌসুমীদি বললো এখনও অনেক কাজ বাকি, যেহেতু আজকে ওপেনিং আছে, তো তাই জন্য কিছু কিছু কাজ করতে হবে। তাই হালকা ফুলকা একটু ডেকোরেশন করেছেন ওনারা। সারা রাত্রি জেগে দাদা এখানে সারা রাত্রি ছিল নাকি কালকে, তো যতটা করেছে আমার মনে হয় অনেকটাই করেছে একটা রাত্রের মধ্যে, আর কিছুদিন থেকেই চলছে। আর আমি পুরো কথাটাই শুনলাম, অনেক বাধা বিঘ্নের মধ্যে দিয়ে ফাইনালি আজকে ওনাদের লাইফে দিনটা এসছেন। খুব ভালো লাগছে দেখে যে
তারা নিজেদের একটা ড্রিমসকে আজকে পূর্ণ করতে পেরেছে। আর আজ ওপেনিং করব কাল ওপেনিং করব বলে হচ্ছিল না, যাই হোক ফাইনালি আজকে তাদের এই দিনটা এসছে লাইফে। সো খুব ভালোভাবে কাটুক আজকের দিনটা, আমি এটাই বলবো। আর ক্যাফেটা যতটা পেরেছে, যতটা সাজিয়েছে আজকে প্রথম দিনে, তো খুব ভালোই লাগছে দেখতে। তেমন মনে হচ্ছে না যে অনেক কিছু সাজাতে বাকি। যাই হোক ওনারা বলছে যে এখনও অনেক কিছু করতে বাকি। মেনুতে যা যা রয়েছে আজকে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে না, কিছু আইটেম ওনারা রেখেছেন। তার মধ্যে থেকে আমরা অর্ডার দিয়েছিলাম লেমন মজিটো, আর দিয়েছিলাম দুটো স্যান্ডউইচ, একটা ভেজ একটা ননভেজ। যেহেতু দুর্গাপূজা উৎসব চলছে তো তাই জন্য আমাদের বাবাইয়ের জন্য দিয়েছিলাম ননভেজ আর আমার জন্য ভেজ। তো আমাদের আর্যবাবু আমার সাথেই ছিলেন, তার জন্য একটা স্যান্ডউইচ স্পেশালভাবে এসেছিল। এই হচ্ছে আলদো ক্যাফে, যার হাত ধরে আজকে মৌসুমীদির এই দিনটা এসছে লাইফে। আই হোপ ওনাদের আলদো ক্যাফে অনেক ভালোভাবে চলুক, এরকম অনেক অনেক ব্রাঞ্চ হোক। এই ক্যাফের সাথে মৌসুমীদি আর দাদার অনেক পরিশ্রম জড়িয়ে রয়েছে, আর তার সাথে তো ওনার শাশুড়ি মা আছেন, সেটা তো বলতেই হবে না। আর এই যে আর্যবাবু, যেদিন থেকে আমাকে দেখেছে সেদিন থেকে আমার সাথে মিশে গেছে একদম। প্রথম ওর বার্থডে দিন গিয়েছিলাম ওর সাথে দেখা করতে, সেদিন থেকে আমার ওর সাথে পরিচিত। বেশ আমি আসতে না আসতেই একবার হ্যালো হাই করতেই ব্যাস মিশে গেছে। ওর কী কী খেলনা রয়েছে, কী কী পছন্দ করে, কী কী খেতে পছন্দ করে, ব্যাস সব কিছু আমাকে শোনাচ্ছে। ফাইনালি কথা বলতে বলতে আমাদের ফুডও চলে এসেছিলো, ট্রাই করলাম। সত্যি কথা বলতে আমি ওনাদেরকে চিনি বা ওনাদের সাথে সম্পর্ক হয়েছে বা ওনাদের সাথে রিলেটিভ আছে একটা, তো তাই জন্য বলছি এমনটা কিছু না। যেগুলো অ্যারেঞ্জ করতে পেরেছিল ফার্স্ট দিন, তো সবগুলোই কিন্তু দুর্দান্ত টেস্ট ছিল খেতে। স্যান্ডউইচটা, ভেজ স্যান্ডউইচটাও ভালো ছিল। আর আমি বাবাকে জিজ্ঞেস করলাম যে নন ভেজ স্যান্ডউইচটা কেমন ছিল, ও বললো এটাও কিন্তু দুর্দান্ত ছিল, যদিও আমি ট্রাই করতে পারিনি। একদিন যাবো আবার, সে নিয়ে কোনো চাপ নেই। যাই হোক ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে যে ভালো হয়েছে, না হলে বলে দিত যে মোটামুটি হয়েছে। আমি চাইবো যে তোমরাও একবার এসো, একবার ভিজিট করে যাও, আই হোপ যে ভালো লাগবে। এই ক্যাফের নাকি কফিটা বলে দুর্দান্ত, কোল্ড কফিটা। যাই হোক আজকে আমার ট্রাই করা হলো না, নেক্সট দিন এলে কিন্তু কোল্ড কফিটা অবশ্যই ট্রাই করবো আমরা দুজনে। আর এই হচ্ছে মেনু কার্ড, যেটার মধ্যে অনেক আইটেম রয়েছে, তবে এত কিছু আজকে অ্যাভেলেবেল নেই। নেক্সট কোনো দিন এলে অবশ্যই অনেক কিছু ট্রাই করা যেতে পারে। এখানে এসে সবার সাথে অনেকক্ষণ সময় কাটালাম, অনেকক্ষণ কথা হলো, খুব ভালো লাগলো এখানে এসে। বেশিক্ষণ হলো না, ঘন্টাখানিক আমরা ছিলাম। যাই হোক সবার সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে, আর মৌসুমীদি খুব খুশি যে আমরা আসতে পেরেছি। তো এখন আমরা বেরোলাম ক্যাফে আলদো থেকে, আর এখন বাজে 3:30, প্রায় 1-1.5 ঘন্টার মতো থাকলাম ওখানে। বেশিক্ষণ লাগলো না আমাদের বাড়ি থেকে আসতে, হার্ডলি 10 মিনিটের মতো। 8 মিনিট মতো লাগলো মনে হয়। কেমন লাগলো তোমার? ভালো লেগেছে, পুরো গোছাগুছি চলছে, এখনো কমপ্লিট হয়নি, সো পরে একবার ভিজিট করবো আবার। ঠিক আছে, মানে আর্যের সাথে তো ভালোই বেশ গল্প করছিল তুমি। এখন তো প্রতিদিনই আর দেখা হয় না, ব্লগেই দেখতে হবে। আর আজকে অনেকক্ষণ ওর সাথে ছিলাম আমরা দুজনে। যাই হোক খুব ভালোভাবে করেছে, ভালো হচ্ছে। আর আই হোপ যে ভালো করে চলুক ওদের ক্যাফে। মৌসুমীদি ভীষণ মিশুক টাইপের, সবার সাথে ভালোভাবে মেশে। সো ফাইনালি ক্যাফেতে 1-1.5 ঘন্টা ভালোভাবে কাটিয়ে সবার সাথে আলাপ করে এখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি। গাড়িটা নিয়ে আসা হয়নি কারণ বৃষ্টি পড়ছিল হালকা হালকা, আর ড্রাইভার বুক করতেও টাইম লাগবে, আমাদের আগে থেকে একদমই মাথায় ছিল না, তাই ওলা করে এসেছি। ওলা করে এখন বাড়ি যাচ্ছি। আজকের ব্লগটা এই অবধি। আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকে সো প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। টাটা।